এখানে এই প্রবলেমটার নাম হলো ইন্টার্নসিডেক। আমি ঠিক শিওর না এটা উচ্চারণটা কি, বাট আই হোপ ইন্টার্নসিডেক। তো এখানে হচ্ছে ক্যান ইউ গেট দ্য রিয়েল মিনিং ফ্রম দিস ফাইল, ডাউনলোড দ্য ফাইল হেয়ার। সো আমরা ফাইলটাকে ডাউনলোড করলাম, আমি আগেই ডাউনলোড করা ছিল, তারপর আমি আবার করলাম। তো এখন যদি আমি ফাইলটা ওপেন করি তাহলে দেখতে পারবো এখানে হচ্ছে যে একটা স্ট্রিং। তো এই স্ট্রিংটার শেষে এই ইকুয়াল সাইন দিয়ে বোঝা যাচ্ছে এটা বেস 64-এর স্ট্রিং। তো বেস 64 থেকে হচ্ছে যে আমি যদি টেক্সটে নেই তাহলেই হয়তো এটা কি হয়তো আমার ফ্ল্যাগ বের হয়ে যাবে। বেস 64 টেক্সট রেকর্ড। আচ্ছা, এটা করার পরে আমার হচ্ছে যে এই স্ট্রিংটা আসলো। এই স্ট্রিংটা দেখেও মনে হচ্ছে এটা একটা বেস 64, তবে কোটেশনের মধ্যে র্যাপ করা। কোটেশনের মধ্যে আমি যদি কোটেশন সহ আগে দিয়ে দেখি, মোস্ট প্রবাবলি কোটেশনের ভেতরে থাকা উচিত না, বিকট না ভেঙে চলে আসে। তো কোটেশন সরায় দেই, তারপর হচ্ছে রেকর্ড করি। দেখে মনে হচ্ছে আমরা পিকো সিটিএফ এর ফ্ল্যাগের টাইপে কিছু পেয়েছি। এখানে লেখা থাকবে পিকো সিটিএফ, আর এখানে হচ্ছে আমার ফ্ল্যাগটা। তো ডাব্লিউপি ইংলিশ আলফাবেট। তো এখানে যদি ইংলিশ আলফাবেট দেখি ডাব্লিউপি, ডাব্লিউ হচ্ছে এখানে। তো ডাব্লিউকে যদি এই ওয়ার্ডটা যদি পিকো সিটিএফ হয় তাহলে হচ্ছে যে কি হবে, 1 2 3 4 5 6 7, 7 ঘর হচ্ছে আগাবে। তাই এখানে যদি পি আর পি যদি আই হয়, 1 2 3 4 5 6 7, তার মানে হচ্ছে এটা 7 ঘর করে পিছাইতে হবে আমার। হচ্ছে যে এটা সিজার সাইফারের মতো। তো আমি এখন এটা বাদ দিয়ে সিজার সাইফার টু টেক্সট করি তাহলে মোস্ট প্রবাবলি চলে আসবে প্লেন টেক্সট। আচ্ছা, এখানে হচ্ছে শিফট এ টু এইচ, আমার তো 7 ঘর পিছনে যাওয়া লাগবে, তো -7। সো এই যে পিকো সিটিএফ সিজার ডিক্রিপ্টেড, এই ফ্ল্যাগটা হচ্ছে যদি এখন পেস্ট করি তাহলে হোপফুলি হয়ে যাবে।